হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ বেতকাপা ক্লাস্টারের সাথে চলে যাচ্ছি শিক্ষা সফরে। বলতে বলতে চলে এসেছে আমাদের গাড়ি। আজকের গন্তব্য রামসাগর, দিনাজপুর। পথিমধ্যে দেখা মিলল দিনাজপুর জেলার চিরির বন্দর ও সদর উপজেলার আত্রাই নদীর উপর অবস্থিত দৃষ্টিনন্দন রাবার নির্মিত ড্যাম বা ব্যারেজ। বন্ধুরা, চলে এসেছি আমাদের গন্তব্য। আজকের গন্তব্য রামসাগর। রামসাগর দিনাজপুর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক দিঘি। এটি বাংলার অন্যতম বড় ও প্রাচীন কৃত্রিম জলাশয়, যা দিনাজপুর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে তেজপুর গ্রামে অবস্থিত। রামসাগরের চারদিকে উঁচু টিলা ও ঘন বনাঞ্চল দ্বারা পরিবেষ্টিত। চারপাশে সবুজ বৃক্ষরাজি ও উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে আবৃত একটি মনোমুগ্ধকর স্থান। শীতের সকালে বা বিকেলের পড়ন্ত রোদে যখন সূর্যের আলো দিঘির স্বচ্ছ পানিতে প্রতিফলিত হয়, তখন সেটি দেখলে মনে হয় এক অপার সৌন্দর্যের জলরাশি। দিঘির পূর্ব ও পশ্চিম তীরে বড় বড় গাছের সারি, যেগুলো দিঘিকে ঘিরে এক শীতল ছায়া তৈরি করেছে। রামসাগর দিঘিটি ১৭৫০ হতে ১৭৫৫ সালের মধ্যে দিনাজপুরের রাজা রামনাথ এর শাসনামলে খনন করা হয়। কথিত আছে, রাজ্যের মানুষের পানীয় জলের সংকট নিরসনের জন্য এটি খনন করা হয়েছিল। রাজা রামনাথের নামানুসারেই এর নাম রাখা হয় রামসাগর। রামসাগরের নীলাভ পানি সব ঋতুতেই তার সৌন্দর্য ধরে রাখে। বর্ষাকালে এটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে, আর শীতকালে অতিথি পাখিরা এখানে এসে এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। শাপলা ও পদ্ম ফুলের ছোঁয়ায় দিঘির জলধারা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। রয়েছে একটি রেস্ট হাউস। কর্তৃপক্ষের অনুমতিক্রমে এখানে আসা পর্যটকগণ বিশ্রাম নিতে পারেন এখানে। রেস্ট হাউসের সাথেই রয়েছে একটি ফুলবাগান, যেখানে দর্শনার্থীরা মনের আনন্দে ছবি তুলে থাকে। রামসাগরে রয়েছে ছোট একটি চিড়িয়াখানা এবং আশেপাশের বনাঞ্চলের বিভিন্ন বন্যপ্রাণী, যেমন হরিণ, শিয়াল, বনবিড়াল সহ নানা প্রজাতির পাখির দেখা মেলে এখানে। বিশেষ করে শীতকালে হাজারো অতিথি পাখি এই দিঘির চারপাশে বসতি গড়ে তোলে, যা প্রকৃতি প্রেমীদের জন্য এক অপূর্ব দৃশ্য। আরও আছে ছোট একটি শিশু পার্ক, যেখানে রয়েছে সব বয়সের দর্শনার্থীদের প্রবেশাধিকার। রামসাগর শুধু একটি দিঘিই নয়, এটি ইতিহাস, প্রকৃতি ও সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এই স্থান দর্শনার্থীদের মনকে শীতল প্রশান্তি এনে দেয়। দিনাজপুর ভ্রমণে গেলে রামসাগর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।